এই ভিডিওতে থাকছে লামাহাটা থেকে বাইকে করে তোমরা তিনচুলে এবং তাকদা কিভাবে যাবে। এর আগের ভিডিওতে আমি কিন্তু দার্জিলিং মেল থেকে কিভাবে তোমরা স্কুটি করে লামাহাটা যেতে পারবে সম্পূর্ণ ইনফরমেশন কিন্তু আমি দিয়েছি, তাই আগের ভিডিও কিন্তু তোমরা দেখে আসতে পারো। এখন আমরা বেরোচ্ছি তিনচুলের উদ্দেশ্যে, ঠিক আছে? তো তিনচুলে এখান থেকে হচ্ছে আপনার 5 কিলোমিটার 15 মিনিট মতন টাইম লাগবে। লামাহাটা ইকো পার্ক আর এই রাউট থেকে কিন্তু তিনচুলে যাওয়া যাবে। এখন বাজে 3:20। তো আমরা এখানে চলে এসেছি। এই জায়গাটা দেখুন, এই যে এখানে লেখা আছে এই যে তাকদা তিনচুলে, ঠিক আছে? এখানে তাকদা তিনচুলে যেতে হলে ওই দিকটা যেতে হবে, ঠিক আছে? আর হচ্ছে এখানে লেখা আছে এই যে তিস্তা ভিউ পয়েন্ট, ঠিক আছে? তো তিস্তা ভিউ পয়েন্টটা হচ্ছে আপনার এই দিকে নিচে, কিন্তু নিচে আমাদের বলেই দেওয়া হয়েছিল নিচে কিন্তু রাস্তা খুব একটা ভালো না, খুব ঢাল আছে। তো আমরা আর ওখানে যাচ্ছি না, আমরা যাচ্ছি এই দিকে ওপরে। আমরা এখন চলে এসেছি ওই যে মানে যে জায়গাটা আপনাদের দেখালাম ওই ওপর দিয়ে চলে এসেছি। আর এখানকার ভিউটা দেখুন, এই দেখুন এত সুন্দর। পুরোটা কিন্তু চা বাগান, ঠিক আছে? এখানে অনেক বাইক যাচ্ছে, পুরোটা এরকম চা বাগান পুরো এরিয়াটা। হ্যাঁ, বলার ভাষা নেই, সেটাই সত্যি কথা। এই দেখুন সাইড সিনটা পুরোটা কিন্তু এখানে চা বাগান। এর আগে আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে পুরোটাই ছিল আপনার পাইন ফরেস্ট, আর এটা হচ্ছে পুরোটাই হচ্ছে আপনার টি গার্ডেন। এই দেখুন, এটা কিন্তু একটা অন্য রকমেরই অ্যাডভেঞ্চার, ঠিক আছে? এর আগেরটা ছিল মানে পুরোটা একটা অন্য রকমের একটা জঙ্গল জঙ্গল এক্সপিরিয়েন্স ছিল, আর এটা হচ্ছে পুরো চা বাগান। দেখুন এখানটা এই দেখুন গাড়ি, এগুলো কিন্তু রেন্ট করে ওখানে চড়া যায়। এই যে গাড়ি, এই জায়গাটার রাস্তা কিন্তু একটু মানে খাড়া আছে, ঠিক আছে? সাবধানে চালাতে হবে, হাওয়া দিচ্ছে প্লাস একটু খাড়া আছে। আচ্ছা, তো আমরা এই যে তিনচুলের এখানে চলে এসেছি। এটা হচ্ছে তিনচুলে ভিউ পয়েন্ট। আর এই যে দেখুন এখানটা কিছু মানে এখানে হচ্ছে পুরোটাই চা বাগান আছে। এই যে দেখুন এখানটা এরিয়াটা দেখুন, পুরোটাই হচ্ছে এরকম এই যে চা বাগান। এটাই হচ্ছে তিনচুলে ভিউ পয়েন্ট। আমরা এখন চলে এসেছি রাইড করে। তো দেখো ভিউটা, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, বাট এখন এত ক্লাউড আছে তার জন্য দেখা যাচ্ছে না। দেখো ক্লাউডের জন্য দেখা যাচ্ছে না। কাঞ্চনজঙ্ঘা ওই দিকটা, হ্যাঁ, তো কিছু দেখা যাচ্ছে না। এখানে আপনি দেখতে পারেন, এখানে আপনি থাকতে পারবেন। এটা একটা ইগলো, এখানে আপনি থাকতে পারবেন। এই হচ্ছে রোডটা। আমরা এসেছিলাম ওই দিক দিয়ে এসে এই যে এখানটা হচ্ছে পার্কিং এরিয়া, আর বাকি ওই জায়গাটা হচ্ছে আপনার ভিউ পয়েন্ট। আর এই দিকটা হচ্ছে ওই যে ইগলো যে হোটেলগুলো আছে, ওই দিকটা আমরা যাচ্ছি। একটু জিজ্ঞেস করি ওখানে দাম টামগুলো। বাকি এই জায়গাটা কিন্তু সত্যি খুব সুন্দর লাগছে। লেখা আছে এই যে বাবেল ব্লিজ বলে লেখা আছে। এখন গেস্ট আছে, মানে এটা রেন্ট কিরকম কি হয়? 1800-2200। এটা কি অনলাইন মানে করতে হয়? এই হচ্ছে ওনাদের কার্ড। তো এখন বলছে এখানে কিন্তু মোটামুটি ইগলু যা দেখলাম 4-5টা মতন ইগলু আছে। তো ওগুলো কিন্তু সব এখন বুক আছে, ঠিক আছে? সব গেস্ট আছে, তো এখন ফুল আছে। তো এখন বলছে যে এখন তো হবে না, তো আদারওয়াইজ আপনারা এখান থেকে কিন্তু যোগাযোগ করে নিতে পারেন। জিনিসটা কিন্তু আমার খুবই ইউনিক লাগলো। 1800-2400। 1800 আর 2400, মানে ছোট বড় ওয়াইজ এরকম আছে মনে হয়। আচ্ছা, 1800 আর 2400 হচ্ছে রুমের এখানকার রেট, ঠিক আছে? তো আপনারা চাইলে আসতেই পারেন। একটা অন্যরকম ইউনিক একটা অ্যাডভেঞ্চার হবে, কিন্তু আমার তো দেখে বেশ ভালোই লাগলো, এই জন্য আমি জিজ্ঞেস করলাম। इस रोड से सीधा 6 किलोमीटर आगे रोड अच्छा है? रोड नहीं, थोड़ा थोड़ा खराब আছে। थोड़ा खराब है। আচ্ছা, এখন বাজে 3:40। আমরা এখান থেকে মানে তিনচুলে থেকে আমরা এখান থেকে এখন বেরিয়ে গেলাম। বেরিয়ে এই যে সামনের দিকে এখন আমরা যাচ্ছি। সামনের দিকে হচ্ছে তাকদা ভিউ পয়েন্ট, ওটা হচ্ছে এখান থেকে 5 কিলোমিটার। বাকি এখন আমরা যাচ্ছি তাকদার উদ্দেশ্যে। এখানে কিন্তু পুরো অন্ধকার হয়ে যাচ্ছে, এখন কিন্তু প্রায় 4টে বাজতে যায়। 4টে এখনো বাজেনি, 3:40 বাজে, কিন্তু এখানটা কিন্তু খুব অন্ধকার একটা হয়ে আসছে। রাস্তা দেখো, রাস্তা সেই রাস্তা, সেই লেভেলের, সেই লেভেলের এরকম ফিলিংস
পাওয়া খুব মুশকিল, খুব মুশকিল। হ্যাঁ সত্যি। কোনো গাড়ি আসছে না, জানি না। এই রাস্তায় কিন্তু আপনি বাম্পার পাবেন, আমরা কোনো রাস্তায় বাম্পার পাইনি, বাট এই রাস্তায় বাম্পার পাচ্ছি। হ্যাঁ অতএব দেখে শুনে যাবেন, রাস্তায় এত ফগ আছে তো দেখা খুবই মুশকিল হয়ে যায়, অতএব আস্তে আস্তে চালিয়ে যাবেন। কারণ বাম্পারগুলো মানে পরপরই বাম্পার আছে। আমরা এখন জিজ্ঞেস করলাম একজন মানে লোকাল বাড়িতে, এখানে এমনিও লোকজন দেখছি না, তো লোকাল একজনকে জিজ্ঞেস করলাম যে কোন দিকে যাব। বললো যে এই দিকে গেলে সোজা একটা ভিউ পয়েন্ট আছে, বাট এত ফগের জন্য কিছু দেখা যাবে না, আর বাকি বললো রাস্তা ভালো। তো দেখি এই যে এখানটা আমরা একটু দাঁড়ালাম, এই যে এখানটা হচ্ছে এটাই আই থিঙ্ক ভিউ পয়েন্ট বলছিল। এখান থেকে হচ্ছে এরকম একটা সিঁড়ি মতন আছে, এই যে সিঁড়ি, ঠিক আছে। তো এই যে সিঁড়ি দিয়ে উপরে উঠে এখানে হয়তো ফগের জন্য দেখা যাচ্ছে না কিছুই, বাট ওখানে উপরে একটা টাওয়ার মতন আছে ওই জায়গাটা, ঠিক আছে। ওই যে ওখানটা একটা টাওয়ার আছে, তো ওইটাই হচ্ছে আপনার তাকদা ভিউ পয়েন্ট, ঠিক আছে। তো আমরা এখান থেকে এখন এক্সিট করছি, কারণ এখানে প্রচণ্ড পরিমাণে ফগ হয়ে গেছে, তো এখানে আর থেকে লাভ নেই। আস্তে আস্তে আমরা যাচ্ছি এখন ওই দিকটা, বাইরের দিকে, এই তাকদা তিনচুলে থেকে এখন আমরা বেরোচ্ছি। বেরিয়ে ওই দিকে যাই, দেখি কটা বাজে, তারপরে সেই অনুযায়ী আমরা অন্য জায়গায় যদি যাওয়া হয় যাবো, নয়তো আমরা মেল রোডে চলে যাবো। তো এখানটা দেখুন, এখন হচ্ছে আমরা ফিরছি, লামাহাটা আমাদের ক্রস হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি মেল রোডের দিকে, দার্জিলিংয়ের দিকে। আর এখানে দেখুন একটুখানি দূরে কিন্তু কিছু দেখাই যাচ্ছে না, মানে কিছু না আসলে, এই যে স্কুটিটা চলে গেল, না আসলে বোঝা যাচ্ছে না রাস্তা কোন দিকে আছে, ঠিক আছে। তো এখন বাজে 5:30, আমরা কিন্তু পৌঁছে গেছি মেল রোডের কাছে, মানে দার্জিলিংয়ে ঢুকে গেছি। আর এখানকার অবস্থাটা এখন শুধু দেখুন, হ্যাঁ পুরো ফগে ভর্তি, মানে সারাটা রাস্তা, আমরা যে লামাহাটা যে রাস্তাটা আসলাম, পুরো রাস্তাটাই কিন্তু এইরকম ফগে ঢাকা, ঠিক আছে। সামনে কি আছে মানে দেখাই যাচ্ছে না। এখন তো তাও আমরা মানে সিটির মধ্যে ঢুকে গেছি, সেই জন্য তাও ঠিক আছে, লাইট টাইট আছে, বাট ওই জায়গাটা কিন্তু কোনো রকম লাইট ছিল না, খুবই অসুবিধা হয়েছে। তো এখন কিন্তু 5:30 বাজে, ঠিক আছে। আমরা মানে বাতাসিয়া লুপের এখান থেকেই ক্রস করছিলাম আমাদের স্কুটি নিয়ে, তো ও বললো যে একেবারে দেখেই চলে যাই। তো আমরা এখন চলে এসেছি বাতাসিয়া লুপে। এখানে এখন দেখুন এত ফগ, কিছু দেখা যাচ্ছে না, ঠিক আছে, এরকম ব্যাপার। বাকি এই যে দেখুন, এই যে এখান থেকে হচ্ছে সেই ট্রেন যায়, ঠিক আছে, মানে এখানে যে বিখ্যাত টয় ট্রেন, ঠিক আছে, সেই টয় ট্রেন এখান থেকে একটা চক্কর খায়, আর এখানে কিন্তু একটুখানি থামে, ঠিক আছে, সেই টয় ট্রেনটা। মানে আজকে এতটাই ঠান্ডা, ঠিক আছে, মানে হাত পা পুরো আমার জমে যাচ্ছে, বিশেষ করে লামাহাটার থেকে যে আসলাম, এখান থেকে ক্রস করে যাচ্ছি কাছে বলে, জাস্ট দেখে বেরিয়ে যাব। আর এখান থেকে ঘুম মনেস্ট্রি যাওয়া একদম কাছে আছে, এই দুটো দেখে আমরা যাব হোটেলে। বাকি এখানে আমরা বেশিক্ষণ মানে ছিলাম না, একটুখানি চটপট ঘুরে নিয়েছি, মানে 5 মিনিটের বেশি কিন্তু ছিলাম না। তো এখন আমরা বাতাসিয়া লুপ থেকে কিন্তু এক্সিট করছি। মানে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এখানে কতটা ঠান্ডা এখন, ঠিক আছে, মানে প্রচণ্ড ঠান্ডা। মানে তাড়াতাড়ি করে আমরা জাস্ট ঘুরে এখন যাচ্ছি। তো বাকি এখন 5:45 বাজে, এখানের ওয়েদার অত্যাধিক খারাপ হয়ে গেছে, ঠিক আছে। আপনারা দেখুন কিছু দেখাই যাচ্ছে না, পুরো ধোয়া ধোয়া লাগছে, ঠিক আছে। তো এইদিকে হচ্ছে ঘুম মনেস্ট্রি, এই যে এখানে ঘুম মনেস্ট্রিতে এসছি, এখন বারণ করছে যেতে। ঘুম মনেস্ট্রি সবাই কিন্তু বেরিয়ে গেছে, এখন আর ঢুকতে দেওয়া হচ্ছে না, প্রায় 6টা বাজে, ঠিক আছে। তো এই হচ্ছে ঘুম মনেস্ট্রি ভেতরটা। তো এখন আমরা এখান থেকে যাই তাড়াতাড়ি, কারণ ওয়েদার কিন্তু অত্যাধিক খারাপ হয়ে যাচ্ছে। আমরা তাড়াতাড়ি বাইকটা দিয়ে যাব হোটেলে। তো এখন বাজে 7:30, আমরা ওখানে বাইক দিয়ে চলে এসেছি, আর এখন ডিনার করতে চলে এসেছি। এই যে রুটি নিয়ে নিয়েছি, আর নিয়েছি এখানে চিলি চিকেন। এরকমই ট্রাভেল রিলেটেড ভিডিও দেখার জন্য কিন্তু আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন, আর ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।